এমি মার্টিনেজের দলবদলের গুঞ্জনটা চলছে একটা লম্বা সময় ধরেই। গেল সপ্তাহে যে গুঞ্জনে হাওয়া লাগান তিনি নিজেই। টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ শেষে কান্না ভেজা চোখে যেভাবে মাঠ ছেড়েছিলেন তিনি, দেখে যেন মনে হয়েছিল ঘরের মাঠে এটাই শেষ। এরপর গেল রোববার রাতটাও রাঙাতে চেয়েছিলেন এই আর্জেন্টাইন, তবে প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের জয় আর লাল কার্ডই যেন সেখানে বাধা হয়ে দাঁড়ালো। তাই তো ম্যাচ শেষে আর দেখা মিলল না এমির। তবে কি এখানেই ভিলা যাত্রার সমাপ্তি ঘটল এমির? ভক্ত সমর্থক থেকে শুরু করে পুরো ফুটবল পাড়ায় এটাই যখন প্রশ্ন, ঠিক তখনই এমির দেখা মিলল বার্সেলোনায়। যদিও পরিবারের সঙ্গে ছুটি কাটাতেই মেসির পুরনো ঠিকানায় গেছেন আর্জেন্টিনার গোলবারের অতন্দ্র প্রহরী, তবুও গুঞ্জন উঠেছে কাতালানদের ডেরাতেই কি তবে পাড়ি জমাচ্ছেন এমি? বার্সেলোনাও যে একটা দীর্ঘ সময় ধরেই আছে গোলরক্ষকের খোঁজে, কারণ লম্বা ইনজুরিতে ইতোমধ্যেই দলের বাইরে আছেন আন্দ্রে টের স্টেগেন। আপৎকালীন সময়ে অবসর ভেঙে আসা শেজনিকে দিয়ে কাজ চলছে ঠিকই, তবে কতদিন? শেজনি ফের অবসরে গেলে যে আবারও হুমকির মুখে পড়বে বার্সেলোনা, যে কারণে এবার স্থায়ী সমাধান খুঁজছে কাতালানরা। আর এতেই যেন মিলছে দুয়ে দুয়ে চারের পরিসংখ্যান। জানা গেছে বার্সেলোনায় এমির সঙ্গে আছেন তার নতুন গন্তব্য খোঁজার এজেন্ট জর্জ মেন্ডেসও, যে কারণে গুঞ্জনটা যে সত্যিও হতে পারে তাও বা কে জানে। যদিও এমির সাবেক ক্লাব আর্সেনাল এবং ইউরোপ ও সৌদির একাধিক ক্লাব থেকে আছে প্রস্তাব, তবুও এই বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইনের যে পছন্দ বার্সেলোনায়। তাই তো এখন দেখার বিষয় ছুটি কাটাতে যাওয়া এমির পার্মানেন্ট ঠিকানা বার্সেলোনা হয় কিনা। ফাতিন ইশরাক, কালবেলা।